নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো পনিরের একটা নিরামিষ রেসিপি। তো চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ বড় বড় টুকরো পনির। এবার এটা মশলাটা রেডি করে নিই। মশলাটাই হলো আসল এই রেসিপি। তার জন্য এখানে বড় একটা টমেটো আর দু টুকরো আদা নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এর পেস্টটা প্রথমে তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমার পেস্ট রেডি। এবার আরেকটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস পনির, লং, এলাচি, দারচিনি, খেজুর আর কাজু বাদাম। খেজুর যদি বাড়িতে না থাকে আপনারা কিশমিশও ইউজ করতে পারেন। তো এবার আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি যে পনির, কাজু বাদাম, খেজুর দেখিয়েছিলাম সেটারও কিন্তু আমি একটা প্লেন পেস্ট তৈরি করে নিয়েছি। আলু এখানে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটা আলু ইউজ করেছি, যেহেতু বাচ্চারা আছে বাড়িতে, একটু আলু তারা ভালো পায় পনিরের খেতে, তাই একটা আলুকে ছোটো ছোটো পনিরের মতো পিস করে নিয়ে নিয়েছি। সামান্য একটুখানি লবণ দিয়ে প্রথমে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আজকের এই পনিরের রেসিপি মশলাটা অবশ্যই আপনারা ঠিকঠাক করে বানিয়ে নেবেন, কেননা মশলাটা ঠিকঠাক না হলে কিন্তু রেসিপি স্বাদটা আসবে না। যে পরিমাণে আমি মশলা দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা অবশ্যই মশলাটা তৈরি করে নেবেন। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। চলুন আলুগুলোকে প্রথমে তেল থেকে তুলে নিই। এক এক করে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি দু রকমের মশলার পেস্ট দেখিয়েছি। প্রথম টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এরপর দেখিয়েছি কাজু বাদাম, খেজুর, লং, এলাচ, দারচিনি আর 2-3 টুকরা পনির একসাথে পেস্ট করেছি। দুটো মশলাই আলাদা আলাদাভাবে তৈরি করে নিয়েছি। এবার প্রথমে তেলের মধ্যে আমি টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা আদা দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি এবং বেশ ভালো করে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি যে আরেকটা মশলার পেস্ট তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা যখন নিজেরাই ভাজবেন দেখবেন ওপর দিয়ে বেশ সুন্দর একটা তেল ছাড়বে। যেহেতু আমি এটার মধ্যে 2-3 টুকরা পনিরও পেস্ট করেছি, পনিরের মধ্যে অবশ্যই তেল থাকে আপনারা জানেন, সেটাও ছাড়বে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই দেখুন উপর দিয়ে তেলটা চলে এসছে। এবার দিয়ে দিব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আলু ভাজার সময়ও লবণ ইউজ করেছি, তো অবশ্যই আপনারা লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভেজে নিই। একদম আলাদা রকমের একটা রেসিপি তৈরি করছি পনিরের, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। নিরামিষের দিনে পনিরের রেসিপি সবাই করেন, তাই ভাবলাম একটু আলাদা রকমভাবে করে আপনাদের সাথে শেয়ার করি। তো মশলাটা বেশ সুন্দর একটু ভাজা হয়ে এসছে আমার। এবার আমি এর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দেব। দিয়ে খুব হালকাভাবে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই দেখুন খুব হালকাভাবে নেড়ে নেড়ে, গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়াম করে দিন, একদম হাই ফ্লেমে রাখবেন না, তাহলে মশলা পুড়ে যেতে পারে। হালকাভাবে আমি পনিরের সাথে মশলাগুলোকে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মির্চি কালারের জন্য, কেননা পনিরের রেসিপি বেশি ঝাল ভালো লাগে না। কাঁচা লঙ্কা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য কালারের জন্য জাস্ট খালি 1 চামচ কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং একটুখানি অপেক্ষা করব মশলাটা আলুর সাথেও একটু সফট হয়ে মিশবে, তার জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেই মিক্সিতে আমি মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সিতেই জল নিয়ে
জলটা দিয়ে দেব। জলের পরিমাণটা অবশ্যই এইভাবে দেবেন যাতে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যায়, একদম নরম নরম, আর পনিরটাও সুন্দর নরম হয়ে যায়, সেই পরিমাণে জলটা দিতে হবে। আমি আরও একটুখানি জল দিব এর মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার এই ভিন্ন স্বাদের পনিরের রেসিপিটি। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। ঝোলটা আমি আর শোকাবো না, কেননা যখন এটা ঠান্ডা হবে এটা বেশ গ্রেভি টাইপ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে লাস্ট যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে কস্তুরি মেথি পাতা, যেটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি, এতে সেন্টটা আরও বেশি ভালো হয়। কস্তুরি মেথি পাতাতে এমনি আলাদা একটা সেন্ট আছে, কারণ হালকা একটু আপনারা গরম করে নিয়ে দেবেন, এর সেন্টটা আরও বেশি ভালো হবে। চলুন এবার আমি গ্যাসটা অফ করে দিই। এবার দেখুন আস্তে আস্তে আমি এটা নামিয়ে নিব, আর যত ঠান্ডা হবে এর গ্রেভিটা আরও বেশি সুন্দর হবে দেখতে। চলুন এবার নামিয়ে নেওয়া যাক। এই দেখুন আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, এবং গ্রেভিটা দেখুন যত ঠান্ডা হচ্ছে কালার আরও বেশি সুন্দর হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এই ভিন্ন স্বাদের পনিরের রেসিপিটি তৈরি করে নেবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। তো নিরামিষের দিনে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে পনিরের এই রেসিপিটি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।